হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর দিন দেখুন সকালবেলা এখানে খাবার দাবার তোড়জোড় চলছে। এখানে হচ্ছে গরম গরম লুচি, ঠিক আছে, বাঙালির খাবার। সকালবেলায় গরম গরম লুচি, তারপর হচ্ছে আলু ফুলকপির তরকারি, দই মিষ্টি চাটনি পাঁপড়। এই দেখুন আমার লুচি, দেখেছেন? তেল কমে গেছে, এই দেখুন লুচিগুলো সব ভেজেছি। সাদা তেল নেই, যেহেতু সর্ষের তেল দিয়ে করতে হচ্ছে, ঠিক আছে। আর একটা দেখাচ্ছি গরম গরম লুচি। এই দেখুন আমার লুচি, দেখেছেন? গরম গরম ফুলকো লুচি। তখন কড়াইটা না তেলে ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্যে। আর সর্ষের তেল দেখাচ্ছি, এখানে সর্ষের তেল দিয়ে, যেহেতু সাদা তেল নেই ওই জন্য। তখন তেলটা না একটুখানি ঠান্ডা হয়ে গেছিলো, আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। এখানে লুচি, এখানে লুচি, এতগুলো লুচি আমি ভাবলাম, দেখেছেন লুচিগুলো সব ফুলে ফুলে উঠেছে। এই জন্য দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারবেন আপনারা, পাক্কা রাঁধুনি যারা। আর এই দেখুন আলু ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি দেখবেন, এই দেখুন তেল কত বাবা, এই দেখুন তেল তেল দেখেছেন? এটা হচ্ছে বাঙালির খাবার, তেলে চলে রান্না, না হলে বাঙালির খাবার জমে না, বুঝতে পেরেছেন? আর আজকের আবহাওয়াটা দেখবেন, সরস্বতী পুজো, মা দুর্গাও রেগে গেছিলো, ওই জন্য বৃষ্টি দিয়েছিল। আর সরস্বতীও রেগে গেছে, ওই জন্য দেখুন কি বৃষ্টি সকাল থেকে, কি মেঘ, আরও মেঘ ছিল সকালবেলা, একটু কমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। এই দেখুন রাস্তা পুরো ভিজা ভিজা, এই দেখুন রাস্তা পুরো ভিজা ভিজা। গণেশ ঠাকুর রেগে গেছিলো, যেহেতু ওকে এমন করে ভাসান দিয়েছে, ওই জন্য গণেশ ঠাকুর রেগে গিয়ে মা দুর্গা বেঁচে আমাকে এরকম করে ভাসান দিবে, তার জন্য বৃষ্টি হলো। এখন সরস্বতীর জন্য এখন বৃষ্টি হচ্ছে। সরস্বতী ভাবছে আমাকে এরকম করে ভাসান দিবে, না ভাই, আগে বৃষ্টি দিই, তারপর আমাকে ভাসান দিবে, একদিনকার পুজো, বুঝতে পেরেছি? এই হচ্ছে কাণ্ড। তো চলুন গরম গরম লুচি ভেজে নিই, স্নান করি, কাজে যাই, যেহেতু ছুটি নেই, ঠিক আছে? টাটা বাই বাই।